চুলায় চা বসিয়ে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই মজাদার বিস্কিটটা বানিয়ে নিন। শুধু চা বানাতে বানাতেই এই বিস্কুট কিন্তু বানানো হয়ে যায়। আর বিস্কুটটা এত মজা, চা দিয়ে খেতে, চা ছাড়াই খেতে কিন্তু দারুণ মজা। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানালাম এই মজাদার বিস্কিট। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম হাফ কাপ সুজি, সামান্য পরিমাণে তেল, একটু লবণ, চিনি। আমি এখানে টেবিল চামচে 3 চামচ চিনি দিলাম। আপনারা একটু মিষ্টি বেশি কম বাড়িয়ে নিতে পারেন। আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এখন অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা খামি করে নেব। এখানে ঘপ ঘপ করে পানি ঢালা যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। হাতে নিয়ে অল্প অল্প করে পানি নিতে হবে। ভালো করে মিশিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। হাত দিয়ে মেখে নিয়েছি, মানে ভালো করে মথে নিয়েছি। ওই যে চিনি দিয়েছি, চিনিটা যেন ভালোভাবে গলে যায়, তা না হলে কিন্তু খাবারের সময় চিনিটা কিসকিস কিসকিস করবো, মানে কসকস কসকস করবে, ভালো লাগবে না। যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। সুন্দর একটা ডো হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে তারপরে বিস্কুটের শেপটা দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দের বিস্কুটের শেপ দিলাম, আপনারা আপনাদের বিস্কুটের শেপ দিয়ে নেবেন, পছন্দ মতন বিস্কুটের শেপটা দিয়ে নেবেন। এই তো হয়ে গেল। এটা আমার কাছে সহজ মনে হয়েছে। আপনারা আপনাদের মতন বিস্কুটের শেপটা দিয়ে নেবেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই বিস্কিটটা হয়ে যায়। আর এই বিস্কিটটা খেতে এত ভালো লাগে, আমার বাচ্চারা তো বিস্কিটটা হলে মানে আর কিছু লাগেই না, চা দিয়ে বা এমনিতে ওরা চা ছাড়াই খেয়ে ফেলে। খুবই খুশি হয়, বলে যে আরও বানাবা। আর এটা কিন্তু যার যার পছন্দ মতন শেপ দিবেন। আমি খুব সহজভাবে দিয়ে দিলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, একটা করে শেয়ার দিবেন। হয়ে গেল সবটি বিস্কুট বানানো। আমি একটু বড় বড় করেই বানিয়েছি, চা দেখাবো তার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আর তেল কিন্তু খুব দিই নেই, অল্প তেলেই ভাজতেছি। ডুবো তেলেও ভাজা যায়, তো আমি অল্প তেল দিয়েই চুলার আঁচটা লোতে রেখে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি অল্প তেল দিয়ে ভাজতেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর বেশি জালটা বাড়তি দিলে দেখা গেছে উপরে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, হবে না। মাশাআল্লাহ কত সুন্দর বিস্কুটগুলো হয়ে গেছে দেখেন, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। উপরটা একদমই মচমচে হয়েছে, ভিতরেও মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। বিস্কুটগুলো এখনও গরম আছে, ঠান্ডা হলে আরও মচমচে হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো না, কারণ আমরা এখনই খাবো চা দিয়ে। দেখেন একদমই খসখস করছে, মানে একদম মচমচে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।